আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা দেখছেন এআই টক উইথ স্যাবি বা সাব্বির আহমেদ। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে একটা জেম ক্রিয়েট করে দেখিয়েছিলাম, দিস ওয়ান, ইউ ক্যান সি দিস ওয়ান, অ্যান্ড বলেছিলাম যে এরপর আমরা জেমস মেড বাই ল্যাবস এইটা নিয়ে কাজ করব। অ্যান্ড এইটার যে নিউ জেম আছে যেটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করবে হলো এআই মিনি অ্যাপস। সো আমরা যখন এই জেমগুলা ইউজ করব বা ক্রিয়েট করব তখন এইগুলা দেখতে অ্যাপের মতো মনে হবে। যেমন এইগুলা যখন ইউজ করছিলাম তখন দেখতে কিন্তু চ্যাটবটের মতোই মনে হচ্ছিল যে আমরা চ্যাটিং করছি, বাট এইগুলা মনে হবে একটা অ্যাপ, মিনি অ্যাপ। সো লেটস সি এখানে কি কি আছে তাদের কাছে। দেখেন এগুলো সব গুগলের ল্যাব থেকে আসা। সো গুগলের যারা কাজ করে ওরা এগুলো বানিয়ে দিয়েছে আমাদেরকে বোঝানোর জন্য যে কি কি ধরনের কাজ আমরা করতে পারি। সো দেখেন, ক্রিয়েট আ সোশ্যাল মিডিয়া পোস্ট ফর ইউর বিজনেস। সো এইটাতে যদি আমি এখন ক্লিক করি দেখানোর জন্য, দেখেন এটা একটা অ্যাপের মতো অন হয়েছে এদিকে। সো আপনার কী করতে হবে, এদিকে স্টার্টে ক্লিক করতে হবে, দেন অ্যাকসেপ্ট করবেন, দেন আমরা ওয়েবসাইটটাতে যাচ্ছি। আচ্ছা, আমি প্রথমে মনে হয় সাইন ইন করি নাই এই অ্যাকাউন্ট দিয়ে, সো এইভাবে দেখালো। সো আমি স্টার্ট করে নিলাম। গত ভিডিওতে কিন্তু এই ওপাল নিয়ে কথা হয়েছিল, জফিশানের সাথে কনফিউশন হয়ে গিয়েছিল, ওইটা খুবই ফানি একটা মোমেন্ট ছিল ভিডিওর মাঝখানে। আচ্ছা যাই হোক, সো আমরা যখন এই মিনি অ্যাপটা অন করলাম, দেখেন এদিকে একটা অ্যাপের মতোই আসছে। আমি স্টার্টে ক্লিক করলাম, দেন আমাকে জিজ্ঞেস করতেছে, হ্যালো আই এম হিয়ার টু হেল্প ইউ ক্রিয়েট আ গ্রেট সোশ্যাল, please tell me the name of your business. Okay, the name of my business is Icha Productions. Okay, ও একটু থিঙ্ক করতেছে এখন। লেটস সি ও আসলে কী করবে। এখানে কিন্তু আমাদেরকে আর ব্যাকগ্রাউন্ডে কিছু দেখাচ্ছে না, যা করার ও নিজে নিজে করতেছে। এখানে স্টেপ শুধু একটা দেখা যাচ্ছে, ক্রিয়েট সোশ্যাল মিডিয়া পোস্ট। আমি ওকে একটা ইনপুট দিলাম, ও আমাকে এই টপিকের উপরে, আমার যে ইচ্ছা প্রোডাকশনস যে আমার কোম্পানি আছে এইটার উপরে সোশ্যাল মিডিয়া পোস্ট দিবে। এখন সে আমাকে বলতেছে যে এইটার মধ্যে কোনটা আমার হলো এইটা। সো আমি এটা এখন চুজ করে ওকে সাবমিট করলাম, কারণ আমার বিজনেসের নাম জিজ্ঞেস করেছে, ও তো আর জানে না যে আমার বিজনেস কোনটা। সো জানতে চাচ্ছে যে মেইন পারপাসটা কি আমার সোশ্যাল মিডিয়া পোস্টের, কী হবে। ওকে, এটা দিলাম। সে কিন্তু আমাকে জিজ্ঞেস করতেছে, কোয়েশ্চেন আস্ক করতেছে। যদি আমরা নর্মাল জেম ইউজ করতাম অথবা নর্মাল চ্যাটবট ইউজ করতাম তাহলে কিন্তু এইভাবে সে আমাকে জিজ্ঞেস করতো না। সে একটা পারফেক্ট ক্যাপশন আমার জন্য ক্রিয়েট করেছে, অ্যান্ড ও বলতেছে যে আমি চাইলে একটা ইমেজ দিতে পারি, এই দিক থেকে আপলোড করে দিতে পারি, অথবা আমি ওকে বলতে পারি নো প্লিজ জেনারেট ওয়ান ফর মি। সো এই পোস্টের সাথে কোন ইমেজটা যাবে ওই ইমেজটাও সে এখন আমাকে জেনারেট করে দিবে। সো ডিফারেন্সটা অবশ্যই বুঝতে পারতেছেন যে জেমস যেটা নর্মাল ছিল ওইটাও ওয়ান ওয়ে ছিল, মানে আমরা বলতেছি তারপর সে কিছু একটা করতেছে, রাইট। অ্যান্ড নর্মাল চ্যাটও মোটামুটি ওই রকমই, কিন্তু এইটা যখন আমরা আসতেছি অ্যাপের মতো মিনি অ্যাপ যেটা, এইটা একটু এজেন্টিক হয়েছে। মানে সে আমাকে জিজ্ঞেস করতেছে, সে আমাকে আস্ক করতেছে যে আমি কি বলতে চাচ্ছি, আমি কি করতে চাচ্ছি, বা আমার কোম্পানির নাম কি, বা আমি নেক্সট স্টেপ কী করব। অ্যান্ড আমাকে একটা ফিল্ড দিতেছে যেটাতে আমি ইনপুটটা দিতে পারবো। ওকে, সে এখন একটা ক্রিয়েট করে দিয়েছে, এই তো। হোয়াট ডু ইউ থিঙ্ক, ফিল ফ্রি টু গিভ মি ফিডব্যাক। সো আমি চাইলে এখন একটা ফিডব্যাক দিতে পারি, বলতে পারি এটা চেঞ্জ করো, সেটা চেঞ্জ করো, বাট আমি চাইলে আবার এইটাই ইউজ করে ফেলতে পারি। লাইক আমি এটাকে ডাউনলোড করব, এই ছবিটাকে, অ্যান্ড এই লেখাটাকে কপি করব, করে আমি আমার মতো করে ইউজ করে ফেলবো আমার ফেসবুকে। অ্যান্ড দেখেন নর্মালি আপনি যদি চ্যাট থেকে একটা ইমেজ ক্রিয়েট করেন এদিকে কিন্তু জেমিনাইয়ের লোগোটা থাকে, বাট এইখানে কিন্তু সেই লোগোটা নাই। এটা অনেক বড় একটা ব্যাপার যখন আপনারা একটু প্রফেশনালি চিন্তা করে ছবি টবি বানানোর চেষ্টা করবেন, তখন আমি বলবো যে অবশ্যই হয়তো একটা জেম ইউজ করতে, অথবা ক্যানভাস ইউজ করতে, অথবা এরকম একটা মিনি অ্যাপ ইউজ করতে। তাহলে এরা কিন্তু এই যে এইদিকে যে একটা লোগো থাকে এই লোগোটা দেয় না। সো যাই হোক, আমার এটার কাজ হয়ে গেছে। এখন আপনি যদি চান এই অ্যাপটাকে রিমিক্স করতে পারেন। রিমিক্স বলতে আপনি এই অ্যাপটাকে নিজের মতো করে ইউজ করতে পারেন, চেঞ্জেস আনতে পারেন। সো আমরা লেটসে আমরা জেমস আবার যাই, লেটসে আমরা এই দিক থেকে আরেকটা জেম ইউজ করব, মেবি আ পডকাস্ট, লাইক পার্সোনাল পডকাস্টার। সো এখানে যেটা হবে সেইখানে 6টা স্টেপ করবে আমার জন্য,
আমি যদি স্টার্ট দিই সে আমাকে জিজ্ঞেস করতেছে টপিকটা কি। এখন ওকে আমি একটা টপিক দিই আগে, রিসেন্ট ইন্টারন্যাশনাল নিউজ। ওকে, এইটা ওকে আমি আমার টপিক দিলাম। স্পেসিফাই দ্য টাইম ফ্রেম দ্য আফটার লাস্ট মান্থ টুডে। সো জাস্ট আজকের টাইম ফ্রেম দিলাম, যেহেতু আমি তার কাছে রিসেন্ট নিউজ চেয়েছি, সেহেতু রিসেন্ট বলতে তো 1 মাসের মধ্যে হতে পারে। সো একটা টাইম ফ্রেম দিয়ে দিলাম, আজকে বলছি। সো আজকে হলো আমার জন্য, আজকে ভিডিওটা আপলোড করব আমি হয়তো 12-10 দিন পর, বাট আজকে আমার জন্য হলো 6th এপ্রিল। সো আজকের সে যে রিসেন্ট নিউজ আছে ওইটা রিসার্চ করতেছে, দেন জেনারেট পডকাস্ট স্ক্রিপ্ট এইটা করবে। এখনও এই আজকের রিপোর্ট সে বের করতেছে। অলরেডি টপিকটা রিসার্চ করা হয়ে গিয়েছে, পডকাস্টের স্ক্রিপ্ট সে ক্রিয়েট করে ফেলেছে, এখন সে পডকাস্টের অডিওটা ক্রিয়েট করতেছে। আই এম নট শিওর ও কত বড় বা কতটুকু লেন্দি অডিওটা ক্রিয়েট করবে, পডকাস্টটা ক্রিয়েট করবে, বাট মেবি 2 থেকে 5 মিনিটের হতে পারে, দেখা যাক। জেনারেটিং HTML, ওকে, সে এখন এই স্টেজে আছে। সো অডিও অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে, এখন একটা HTML এর মতো একটা ফাইল দিল, যেদিকে হোস্ট কি বলতেছে এটাও দিয়ে দিয়েছে। আমি প্লে দেই। Welcome to the Global Brief. It is Monday, April 6, 2026. Today, the world stands at a critical crossroads. From a high-stakes military ultimatum in the Middle East to a historic shift in global economic power, we are witnessing a day that could redefine the coming decade. অ্যান্ড আপনি চাইলে এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারেন, একটা HTML ফাইল এদিকে ডাউনলোড হয়ে যাবে। যদি মনে হয় যে আরেকটা পডকাস্ট আপনি শুনতে চাচ্ছেন বা সামথিং, আবার এটাতে ক্লিক করেন, এটা আবার থেকে রিনিউ হয়ে যাবে, আবার আপনি স্টার্ট করে দেন। আপনি চাইলে আবার রিমিক্সে ক্লিক করে এটাকে মডিফাই করতে পারেন আপনার মতো করে, আপনার যেভাবে প্রয়োজন ওইভাবে। তো এই হলো গুগলের মিনি অ্যাপস। আরও অনেকগুলো অ্যাপস এইদিকে গুগল নিজেই বানিয়ে দিয়েছে, আপনারা চাইলে এই দিক থেকে এগুলো ট্রাই করে দেখতে পারেন একটা একটা করে। খুবই সুন্দর, এগুলো খুবই সুন্দরভাবে বানানো, আর আপনারা চাইলে এগুলোকে রিমিক্সও করতে পারেন। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আসলে দেখাবো যে কিভাবে আমরা একটা জেম ক্রিয়েট করতে পারি। জেম কিন্তু অলরেডি আমরা ক্রিয়েট করেছি, এটাও জেমই বলতেছে, বাট হবে আসলে এগুলা AI মিনি অ্যাপস। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগতেছে তাহলে অবশ্যই ফলো করে রাখতে পারেন, কারণ ভিডিও তো আসতেই থাকবে ইনশাল্লাহ, অ্যান্ড কিছু না কিছু আমরা শিখতেই থাকবো। আমি সাব্বির আহমেদ, আল্লাহ হাফেজ।